বিকেলে বা সন্ধ্যায় আমরা প্রতিদিনই কোনো না কোনো নাস্তার আইটেম তৈরি করে থাকি। আর এখন যেহেতু শীতকাল, আমি চেষ্টা করি বাসায় কোনো সবজি অথবা শাক দিয়ে কোনো নাস্তার আইটেম তৈরি করতে। আজকে আমি করব হচ্ছে পালং পুরি। এখানে আমি কিছুটা পালং শাক কেটে নিয়েছি আর আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কিছু পরিমাণের আলু। এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর সামান্য একটু টেস্টিং সল্ট। অনেকেই টেস্টিং সল্টটা খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন। দিয়ে পালং শাক আর আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি পালং শাকের পুরি তৈরি করলে অবশ্যই যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়াতে পুরিটা একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাতে পরিমাণ মতো লবণ, একটু ঝাল হওয়ার জন্য একটু বেশি করে মরিচের গুঁড়া, এটা আপনার ইচ্ছা অনুযায়ী, এবং দিব হচ্ছে তেল। দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ডোটা তৈরি করতে গরম পানির দরকার নেই, আপনি ঠান্ডা পানি দিয়েই তৈরি করে নিতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে আমি একটি নরম ডো তৈরি করে নিব। দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব এবং ছোট ছোট লিচি আকারে কেটে নিব। এখন আমি পুর হিসাবে এগুলোতে পালং শাক এবং আলুর উপকরণটা দিব। আপনি ঠিক একই পদ্ধতিতে আপনি মুরগির মাংস অথবা যে কোনো সবজি হালকা সিদ্ধ করে এটি পুর হিসাবে দিতে পারেন। দিয়ে পুরি বানিয়ে সন্ধ্যার নাস্তার আইটেমে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা যেহেতু শাক সবজি খুব বেশি একটা খেতে চায় না, কিন্তু সন্ধ্যার মজাদার নাস্তার আইটেম করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে এবং বড়দেরও খেতে ভালো লাগে। আর শীতকালে যেহেতু পালং শাকটা খুব ভালো পাওয়া যায়, এই পালং পুরি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো পুরি বানিয়ে নিব। বানিয়ে নিয়ে ডুবো তেলে লাল লাল করে ভেজে নিব। আমরা আলু পুরি বা ডাল পুরি তো সবাই খেয়ে থাকি, কিন্তু বাসায় পালং শাকটা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একই উপকরণ দিয়ে ভিন্ন কিছু পদ্ধতির জন্য আপনার খাবারটা একটু ভিন্নতা চলে আসে। যেহেতু পালং শাকের সাথে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, পেঁয়াজ বেরেস্তা ব্যবহারে পালং শাকের সাথে পেঁয়াজ বেরেস্তা দেওয়াতে স্বাদটাই অন্যরকম চলে আসে এবং পুরিটা খেতে খুবই ভালো লাগে। শীতকালে যেহেতু পালং শাকটা খুব ভালো পাওয়া যায়, আপনি খুব সহজেই সন্ধ্যায় জটপট একটা ভালো নাস্তার আইটেম তৈরি করে নিতে পারবেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিয়ে যে কোনো সসের সাথে সন্ধ্যার একটি সুস্বাদু নাস্তা তৈরি করে ফেলবো। হয়ে গেল আমার পালং পুরি।